বন্ধুরা, আজ বিশাখাপত্তনম ক্রিকেট স্টেডিয়ামে ভারত বনাম সাউথ আফ্রিকার থার্ড ওডিআই ম্যাচ। ভারত কি পারবে এই ম্যাচটা জিতে এই ওডিআই সিরিজটি নিজেদের নামে করতে, না টেম্পা বাউমা তার সাউথ আফ্রিকান টিম টেস্ট সিরিজের মতো এই ওডিআই সিরিজও জিতে নেবে? বন্ধুরা, এই ম্যাচটা একটা ভালো আমরা ম্যাচ দেখতে চলেছি। সিরিজ এখন এক এক আছে, যারা এই ম্যাচটা জিতবে সিরিজ তাদের নামেই। আর ভারতের কাছে এই ম্যাচটা একটু চ্যালেঞ্জিং হবে, কারণ আগের ম্যাচটা ভারত হেরে এসছে। আর ভারতের যা বোলিং লাইন আপ, আশিত রানাম, আশদীপ আর প্রসিদ্ধ কৃষ্ণা, মানে যা বল করছে, জঘন্য বল করেছে। প্রথম ম্যাচ তো আমরা হারতে হারতে জিতে গেছিলাম, সেকেন্ড ম্যাচটা তো ভারতের এই বোলিং লাইন আপের জন্যই, জঘন্য বোলিং লাইন আপের জন্যই হারতে হয়েছিল। আর মানে কি বলবো, তারা উইকেট পাচ্ছে কিন্তু সেভাবে ভালো বল করতে পারছে না। আর এই ম্যাচটা জিততে গেলে ভারতকে ভালো বল করতে হবে। ভারতের ব্যাটিং ঠিক আছে, এই রোকো, রোহিত শর্মা, বিরাট কোহলি ভালো করছে। তারপরে জয়সওয়ালের প্রথম দু মাসে রান পায়নি, এই মাসে আমরা চাইবো যে সে ভালো খেলুক। ঋতুরাজ গায়কোয়াড় আগের ম্যাচে সেঞ্চুরি করে এসছে। ওয়াশিংটন সুন্দর, জাডেজা একটু দায়িত্ব নিতে হবে, ব্যাটিংও ভালো করতে হবে, বোলিংও ভালো করতে হবে। আর কে এল রাহুল, সেও কিন্তু ক্যাপ্টেন্সি ইনিংস খেলছে ব্যাটিং এ, ব্যাট করতে নেমে। তো ভারতের তো ব্যাটিং খুব ভালো আছে, কিন্তু ভারতকে কিন্তু এই ম্যাচটা জিততে গেলে একটু ভালো বল করতে হবে। আর আজকের ম্যাচে হয়তো একটা চেঞ্জ হয়তো হতে পারে, প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় হয়তো নীতিশ কুমার রেড্ডি ভারতের টিমে আসতে পারে। আর সাউথ আফ্রিকান টিম তারা কিন্তু দুর্দান্ত খেলছে, তাদের দুর্দান্ত ব্যাটিং লাইন আপ, মানে তারা বলে যাই করুক, কিন্তু তাদের ব্যাটারদের এটুকু কনফিডেন্স আছে, যতই রান টার্গেট হোক তাদের ব্যাটসম্যানরা মানে চেস করে দেবে। আর এই ম্যাচটা কিন্তু সাউথ আফ্রিকা জিতলে অবাক হওয়ার কিছুই থাকবে না। তো আমরা চাইবো যে আজকের ম্যাচটা একটা খুব ভালো ম্যাচ হোক, আর ভারত এই ম্যাচটা জিতুক, আর এই সিরিজটা নিজেদের নামে করুক। তো তোমাদের কি মনে হচ্ছে, ভারত কি আজকের ম্যাচটা জিতে সিরিজটি নিজেদের নামে করতে পারবে? সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও।